আই লাভ ইউ না মাম্মা, এরকম করতে নেই শোন। কালকের ভ্লগ দেখে তোমরা সকলেই বুঝতে পেরেছো যে আজকে আমরা ব্লাড দিতে যাব, তোমাদেরকে বলেইছিলাম। তো এই যে দেখো ঐশী, আমি, ওর বাবা তিনজনে যাচ্ছি। আর ঐশীর মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গেছে, কারণ ও জানে যে ওকে কতগুলো কষ্ট পেতে হবে আজকে, সারা দিনের কষ্ট, শুধু একবার নয়, মানে বারে বারে। তো ঐশীর বাবা আমাদের সঙ্গে যাচ্ছে। এর আগে 3 থেকে 4 বার ঐশীর বাবা যেতে পারেনি কাজের চাপের জন্য, তো এইবারে ও ছুটি নিয়েছে। এর আগের বারে যখন ব্লাড দিয়েছিলাম ঐশীর প্রচণ্ড শরীর খারাপ হয়ে যাওয়ায় ওর বাবাও খুব ভয় পেয়ে গেছিলো, তো ছুটে এসেছিলো আমাদেরকে আনতে। কিন্তু এই জন্য এইবারে কি করেছে, একদমই ছুটি নিয়ে ঐশীকে ভর্তি করতে এসেছে, মানে আমাদের সঙ্গেই থাকবে, মানে এখানে তো থাকতে দেবে না। ওর বাবা সব কিছু রেডি করে দিয়ে বাড়ি যাবে, বাড়িতে কিছু কাজ আছে সেগুলো করে আবার আমাদেরকে আনতে আসবে। তো আমরা আজকে সকাল 7টার সময় ঘর থেকে বেরিয়েছি, কারণ যে দাদাটা আমাদেরকে দিতে আসে তার এইচএসের মানে গাড়ি বুক করা আছে, তো সেই কারণে বললো যে 7টার সময় বেরোলে যেতে পারবো, নাহলে তো সম্ভব নয়। তো সেই কারণে আমরা 7টার সময় বেরিয়ে এসেছি। আর এদিকে দেখো সব একটার পর একটা চলছে। এখন আমি ঐশীর মানে ব্লাড গ্রুপের যে কাগজটা থাকে সেটা দিতে যাচ্ছি। ঐশীর বাবা ওখানে বাকি সব কাজগুলো ফর্ম ফিল আপ করা A to Z সব করেছে। আর এখন আমি দাঁড়িয়ে আছি এখানে, এবারে ঐশীর চ্যানেল করানো হবে। তো আমাকে বলেছিল স্যাম্পেলটা আনতে নেবে ফার্স্টে, তো প্রত্যেকবারে যেরকম বলে থাকি। আর ঐশী যেহেতু একটু একটু করে বড় হচ্ছে, ওই জন্য আমি বললাম যে চ্যানেল করে দিতে। আর এখন দেখো কান্নাকাটি শুরু করেছে। তার কারণ হচ্ছে ঐশী বলছে আমি পারছি না, আমার এই হাতটা খুব ব্যথা করছে, আমি কেন কোনো কাজ করতে পারছি না, এই রকম ওর মানে কান্নাকাটি চলছে। কারণ চ্যানেল করার পরে বুঝতেই পারছো ছোট্ট বাচ্চা, ওর হাতটা কতটা ব্যথা করে। আর প্রতি মাসে ওর হয় ডান হাত না হয় বাম হাত হতেই চলেছে, সেই কারণে একটা দাগ শুকোতে না শুকোতে আরেকটা দাগ ওর হাতে হয়ে যায়। তো এখন ও বলছে আমি একটু খাতা আর পেন দাও, আমি লিখবো। তো সেই রকমভাবেই দেখো ওকে স্কেচ পেন আর খাতাটা দিয়েছি। এগুলো তোমরা মানে ভিডিও করিনি, তাই মানে এবারে যে ব্যাগটা গুছিয়ে এনেছি পুরো ব্যাগটাই ঐশী গুছিয়েছে, কারণ প্রত্যেকটা ওর কাঁথা, ওর জামা কাপড়, ওর বিছানার চাদর, বালিশ সব একটার পর একটা ও দিয়ে যাচ্ছে। আর এইবারে শোয়ার সময় ও একটা কথাও বলেনি যে আমার বালিশগুলো কেন নেই, কারণ ও বুঝতে পেরেছে যে বালিশগুলো আমাকে নিয়ে যেতে হবে, সেই কারণে। তো কিছু করার নেই, ও বুঝে গেছে ওর কষ্টটা। এদিকে দেখো যতটা পারছে বাম হাতে করেই ও নিজের মতো করে আঁকিবুকি করে চলেছে। একবার করে চেষ্টা করছে ডান হাতে ধরার, কিন্তু সেটাও ও পারছে না। আমি ওকে বলছি যে হাতে ব্যথা করবে, সেই কারণে ও আর ধরছে না। তো এখন দেখো 9টা বাজে আর ঐশীকে টিফিন দিয়ে গেছে। আর ঐশীর প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। ওর বাবা ওকে চিড়ে ভাজা কিনে দিয়ে গেছে, একটা থালা এনেছিলাম ঘর থেকে, তো ওই থালায় ও চিড়ে ভাজা ঢেলে একটু করে খাচ্ছে। আর ওকে আমি এদিকে একটু মুড়ি, ডিম সেদ্ধ আর শশা খাওয়াচ্ছি একটু করে। ও কোনো মতেই নেবে না। আমি বলছি একটু খেয়ে নে, ঘরে ওকে একটু ডালিয়া খাইয়ে নিয়ে এসেছি সকাল 6টার সময়। মুড়ি খাওয়ার 5 মিনিটও হয়নি ঐশী দেখো ঘুমিয়ে গেছে। তো এখন 9:45টার সময় ও ঘুমিয়েছে। আর এখন বাজে 11:30। তো ওর এবারে ব্লাডও চলে এসেছে। আমাকে ফোন করেছিল আনতে যাব, তো ব্লাডটা নিয়ে আসার পরে ঐশীকে রেখে দিয়ে গেছিলাম, বললাম যে আমি বাথরুম থেকে আসছি বলে আমি ব্লাডটা নিচে আনতে গেছিলাম। ব্লাড নিয়ে আসার পরে এই যে দেখো ঐশীর ঠাম্মি ঐশীর জন্য মাছের ঝোল পাতলা করে আলু দিয়ে করে দিয়েছে, তো সেইগুলোই ওকে খাওয়ালাম। প্যাম্পাস না পরলে এ হয়ে যাবে বাবা রে, প্যাম্পাস পরতে বিছানা ইসি হয়ে যাবে। বাথরুমে ব্লাড চললে তখন বাথরুম যেতে ওরা দেবে না, ওটা তো খুলবে না, তখন বকবে। সেবারে কেমন হয়েছিল? আচ্ছা তুমি এখন পরে থাকো, আমি তোমাকে নিয়ে যাবো, ঠিক আছে? না পড়লে ডাক্তারবাবু আসবে না, ইনজেকশন দিয়ে দিবে, ভালো হবে বলেছে না। দুষ্টুমি করে না, মায়ের কথা শুনতে ওরা আসছে। এটা পড়া থাকলে তো ক্ষতি নাই। গাটা দেখি ওদেরকে বলি, গাটা গরম লাগছে, মারবে। এই তো পরে দিচ্ছি, প্যান্ট পরে দিচ্ছি। ট্রেন নিয়ে আসছে বলছি না।
করতেই হবে, নাহলে ট্রেনে আসবে না এখনই ইঞ্জেকশন দিতে আসছে, দেখতে এসছে কে বাচ্চা চিৎকার করছে। এত কষ্ট করে ঐশীকে প্যাম্পাস পরানোর পরেও আমাকে প্যাম্পাসটা খুলে দিতে হলো, কারণ ও খুবই বায়না করছিল, মানে পরবে না। ও এখন প্যাম্পাসে একদমই হিসি করতে চায় না। আর মানে বেড প্যান নিলে এখন মানে ওরা টাকা নিয়ে নেবে। এর আগের বারেও আমি বেড প্যান নিয়েছিলাম, 165 টাকা নিয়েছিল, কারণ নতুন যেহেতু দেয়। এইবারেও কিছু করার নেই, ঐশীর বাবা বলছে কিছু তো করার নেই, ও যখন শুনছে না তাহলে ওটা নিতেই হবে। তো সেই জন্য আর ওরা বলছিল যে বাড়ি নিয়ে চলে যেতে, প্রত্যেকবারে নিয়ে আসতে। আমি বলছি না, ওই রকম পারবো না নিয়ে আসা নিয়ে যাওয়া করতে, কারণ কি বলো তো, ওটা নিয়ে গিয়ে ঘরে রাখলে দেখলেই মনে খুব খারাপ লাগবে। আর প্রত্যেকবারে তো বেড প্যান লাগবে না, এইবারে শুনছে না, হয়তো পরের বারে শুনবে। ওদেরকে বললাম যে একটা জায়গায় রেখে দাও না, প্রত্যেক মাসেই তো আসি, এরকম করে ওদেরকে বলে এসেছি। তো এইদিকে দেখো ঐশীর এবারে চ্যানেল করবে, চ্যানেল করে দিয়েছে, মানে ব্লাডটা চালাবে, মানে মাকে মারছিস কেন? মা কি করছে? তুমি বলো আমাকে দিয়ে দাও, আমি ছোট, তুমি বলো ভালো করে বলো, যাও ভালো করে বলো, নিয়ে আসো যাও। আমি মাকে দেবো, তোকে নিয়ে যেতে হবে। যাও নিয়ে আসো, যাও। এটা মুখে হাত দিও না, পুরো ঠোঁটটা লাল হয়ে যাচ্ছে। নিয়ে যা। দিদা বলেছিল যাও, তুমি যাও। যাও আমি কিন্তু নিয়ে দেবো, সামনে গায়ে পড়ে যাবে দিকে। আরে কাটা নিয়ে না, আমি নেবো না, গেলে যাও। যাও নিয়ে আসো স্যার, আমার নিয়ে আসো। আমি সারা আছে। কি হলো তোমার, কি হলো? রং কোথায় নেই? হাতে কি করেছো? রং করেছো স্কেচ পেন দিয়ে? বন্ধ করতে চলো, আরেকটু আছে, হয়ে গেছে। বলকে দাও না। একটু ধরো মুখের সামনে। বলকে ঐশীর এই ব্লাড দেওয়া শেষ হলো, আর ও জানলার দিকে মানে তাকাচ্ছে, ওর বাবাকে খুঁজছে। এই যে দেখো, বাবা আসবে, বাবা এক্ষুনি চলে আসবে। আর এই যে ব্লাড দিয়ে এই জাস্ট শেষ হলো, তো পাইপটা খুলে নিয়ে গেছে। এক গ্লাস জল খেলো ব্লাডটা শেষ হওয়ার পরে। একটু আলু ভাজা মুড়ি দিতে বলেছি, খাবে, তাই না বেটা? সোনা মাটা কো, সোনা মাটা। এখন এই জাস্ট 3টে বাজে, আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। হ্যাঁ মিমিরা ধুবে। আচ্ছা এটা নিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা নিয়ে যাব। আরে বাবা রে, এখান থেকে দেখতে পাচ্ছ তুমি? আমি দেখতে পাচ্ছি না। বাবুদা জেঠু চলে এসছে। হ্যাঁ, এখানে আরেকটা বাচ্চা ছিল, ওর ছুটি হয়ে গেছে, ঠান্ডা লাগার জন্য হয়তো ভর্তি হয়েছিল। তো আমাদেরও হয়ে গেছে, এখন 3টে বাজে, মামার শেষ হয়ে গেছে দেওয়া। আজকে অনেক বাবা শুনতে পাবে এখান থেকে। দাঁড়াও, ওরা এলে নামাবে, ঠিক আছে? আমি তো নামাতে জানি না, তুলতে জানি। হ্যাঁ দাঁড়াও, তুমি আস্তে করে ঠিক করে বসো। ওহ বাবা, উফ, কত কষ্ট আমার মায়ের। তুমি করতে পারো? পারো সোনা? পারো আমার বেটা, আমার ছোনু বেটু? পারো না আমার ছোনু বেটু? আজকেও প্যাম্পাস পরেনি, কোনো মতে প্যাম্পাস পরলো না, দিয়ে কি দেবো গো? কোনটা গো সোনা? পাইপ, এই যে এই সুইচটা না, ওরা বকবে না সোনা, প্লিজ নয়। না 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 বইটা বলছো? ও আচ্ছা ঠিক আছে, এই না ধর। এত চালাক, সঙ্গে সঙ্গে কথাটাকে পাল্টিয়ে দেবে যদি আমি বকি, সেই জন্য। দাঁড়া, ওকে জিনিস দিই। তাই পড়ে গেল। এখন দেখো ঐশীর জন্য মুড়ি বলেছিলাম, তো মুড়ি দিয়ে গেছে। কত মুড়ি দিয়েছে বাবারি, এত মুড়ি কেন খাবে? এই যে দেখো ব্যাগ গোছানো হয়ে গেছে, আর ঐশী ওখানে বদমাইশি করছে।
ওর বাবা এলে বেরোবো বলতে এখনও বিল পেমেন্ট করা হয়নি, করব এখন, ওরা ফাইল নিচে পাঠায়নি, যাব তারপরে। এই এসো, আবার দুষ্টামি করে। এখন মানে এতক্ষণ শুয়েছিল তো, এখন হাত পা ছাড়া হয়েছে, ওই জন্য 1 মিনিট খাটে বসবে না, বেডটাতে 1 মিনিট বসে থাকছে না, শুধু ঘুরবে। এই যে দেখো, সবাইকে চেনে এখানে, ওর একটুও ভয় নেই। এই দেখো, ও জানে আমাকে আর কেউ কিছু করবে না। সব গুছিয়ে নিয়েছি। না 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 মারবে কিন্তু। কে মারবে কি নিয়েছো দেখি? রুকু নিয়েছো? বাবা, পড়ে যাবে, রাখো। কোনটা এখন বাজে 4:45 মতো, আর ঐশীর বাবাও চলে এসেছে। ব্লাডটা দেওয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঐশীর বাবাকে আমি ফোন করে দিয়েছিলাম, আর ঐশী ওর বাবাকে দেখেই কোলে চেপে গেছে। ঐশীর চ্যানেল খোলা হয়েছে, এই যে দেখো কি অবস্থা, ধরে রেখেছি। আর এই যে আমাকে চা দিয়ে গেছিলো, পুচকি চা খাবে বলেছিল, বলে চা খাবে তো? খাবে? হ্যাঁ, চা দিয়ে গেছিলো, খাবে? খেয়ে নাও, দিয়ে গেছে, তুমি খাবে বলেছো। রাগ করবে ওরা, খাবে না? আচ্ছা, ঘর চলে যাবে, ঠিক আছে। ও খাবে বলেছিল বলে বলেছিলাম, তারপরে তো আলু ভাজা মুড়ি খেয়েছে, পেট ভর্তি খেয়েছে, মানে যতটা খাওয়া, বেশি তো চলবে না এখন। জল দেবো একটু, কষ্ট পেও না, এই তো আমি হাত ধরে রেখেছি, তাই না বাবা? আমার দিকে তাকাও, আই লাভ ইউ না মাম্মা, এরকম করতে নেই শোনা। হ্যাঁ, তো ঘুরিয়ে নিয়ে আসবো, বাবা আসুক, বিলটা দিয়ে আসুক। আচ্ছা, যাচ্ছি। এইটা একটু ধরে রাখি, নাহলে ব্লাডটা চলে আসবে না বাবা, একটু ধরে রাখি শোনা। ওই শিরাটা দিয়ে, যেটা দিয়ে ফুটো করেছে। না বাবা, ওরকম বলতে নেই, দেখতে নেই। না শোনা, ও ওইটা তুমি তো শিরাই দেখতে পাবে, তোমাকে দেখাবো পরে। হ্যাঁ, এখন আমি ঐশীকে খুঁজে বেড়াচ্ছি, ঐশী কোথায় গেল। আর এইদিকে এসে দেখছি মাসির কোলে বসে আছে, তারপরে দুজনে খুব গল্প করছে, অনেকক্ষণ ধরে মাসির কোলে বসে আছে, আর দিদু দিদু করে ডাকছে। আর ঐশীকে সবাই এখানে এত ভালোবাসে, সেই ছোট্ট একদম বসতে না শেখা বাচ্চাটা থেকে আজ ঐশী ছুটে বেড়াচ্ছে। মানে আজ 3 বছর ধরে ঐশী এখানে আসে, তো সবার সঙ্গে এত পরিচিত হয়ে গেছে, সবাই ওকে খুব ভালোবাসে, মানে আমার দেখেও ভালো লাগে, ওকে এত ভালোবাসে। চলো আজকের মতো টাটা, বাড়ি ফিরি, পরে কথা হবে।